মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, দেখো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জন্য কি করতে পারে। মানুষগুলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আনতা মুসা কালিমুল্লাহ, আপনি মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। আমরা আপনার কাছে ছুটে আসছি, আপনি আমাদের জন্য আজকে কিছু একটা করেন, একটু সুপারিশের ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাম বলবেন, আমার জিন্দেগিতে এমন একটা কাজ আমি করেছি যে কাজটা আমার দ্বারা করা ঠিক হয় নাই। মুসা আলাইহিস সালাম ছিলেন প্রচন্ড রাগী। হযরত মুসা আলাইহিস সালাম যখন রাগ করতেন, তার পাগড়ি ভেদ করে চুল দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন এক যুবককে একটা ঘুষি মারছিলেন, আর একটা ঘুষিতে এসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। কি রকম একটা ঘুষি ছিল। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি ওই যুবককে একটা ঘুষি মারছিলাম, আর সে মারা গেছে, বুঝতে পারি না সে মারা যাবে। একটা ঘুষিতে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি তাকে কেন হত্যা করলা, আমি মুসা কি জবাব দিব? এজন্য নফসি নফসি, আজকে আমি মুসা নিজের জন্য বড় চিন্তিত, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? মুসা আলাইহিস সালাম পাঠায় দিবেন, আমি কোনো সুপারিশ করতে পারবো না, যাও তোমরা চলে যাও, ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। লোকগুলো হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, ডাক দিয়ে বলবেন, আল্লাহ নবী ঈসা, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিশাল কুদরত। হযরত ঈসা আলাইহিস সালাম এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে এসেছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না, বাবা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখালেন, আমি বাবা ছাড়া জমিনের ভিতরে মানুষ সৃষ্টি করতে পারি। সুবহানাল্লাহ। এক নম্বরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, বাবাও নাই মাও নাই। মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, যার বাবা নাই মাও নাই। হযরত আদমের একটা হাড্ডি দিয়া মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। আর একজন হযরত ঈসা আলাইহিস সালাম, যার কোনো বাবা ছিল না। হাদিসের ভিতরে আসছে, জিবরিল আমিন হযরত মারইয়াম আলাইহিস সালামকে একটা ফু দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভের ভিতরে হযরত ঈসাকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মারইয়াম আলাইহিস সালাম তিনি ছিলেন তার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে। জাকারিয়া আলাইহিস সালাম হঠাৎ করে এসে দেখে যে মারইয়াম আলাইহিস সালামের রুমের ভিতরে মৌসুম ছাড়া বিভিন্ন রকমের ফল রাখা। হযরত মারইয়াম ফল বপন করে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মারইয়াম তুমি এই ফল কিভাবে পাইলা? আমি তো তোমাকে আইনা দেই নাই। হযরত মারইয়াম আলাইহিস সালাম বললেন, এই ফল দুনিয়ার কোনো স্বাভাবিক ফল না, এই ফল আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া তিনি অবাক হয়ে গেলেন যে ঘরের ভিতরে আল্লাহ কুদরতে ফল পাঠিয়ে দিয়েছে। আমি জাকারিয়ার তো কোনো উত্তরসূরি নাই, কোনো সন্তান নাই, আমি এই বয়সে আল্লাহর কাছে একটা সন্তান চাবো। আল্লাহ যেহেতু জান্নাত থেকে সরাসরি ফল দিতে পারে, আমার এই বয়সে, আমার বৃদ্ধ বয়সে আল্লাহ আমাকে একটা সন্তান দিতে পারবে। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া শুরু করলেন। দোয়া করতে করতে এক পর্যায়ে রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন, যেই সন্তান আপনার দ্বীনের কাজ করবে, আপনার দ্বীনের দাওয়াত দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
সন্তান তা না, সে একজন নবী হবে। সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা আলোচনা। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসের ভিতরে দুইটা বিষয় আছে, লোক থেকে আলাদা হয়ে একটা পর্দা দিলেন। কিছু মুফাসসির বলছেন যে তিনি গোসল করার জন্য, আর কিছু মুফাসসির বলছেন যে তিনি নীরবে ইবাদত করার জন্য। তখন চলে আসবেন হযরত জিবরিল আলাইহিস সুদর্শন এক যুবক, সাদা দবদবে পোশাক নিয়ে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। হযরত মারইয়াম বলতেছে, কে তুমি? তোমাকে আমি চিনি না, তুমি যদি আল্লাহকে ভয় করো এখান থেকে চলে যাও। জিবরিল আমিন পরিচয় দিলেন, মারইয়াম ভয় পাওয়ার কিছু না, আমি আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক ফেরেশতা জিবরিল আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভয় পেও না, সুসংবাদ দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একজন পুত্র সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, কি বলেন আপনি? আমার তো কোনো বিবাহই হয় নাই, আমি ওইরকম মেয়ে না যে আমি খারাপ রিলেশন করছি, অবৈধ রিলেশন করেছি, জেনার কাজ করেছি, এরকম কেউ না। আল্লাহ আমাকে কিভাবে পুত্র সন্তান দান করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি ওয়া আলাইয়া হায়্যিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু অসম্ভব না। তোমার স্বামীর প্রয়োজন নাই, তোমার গর্ভের ভিতরে আমি আল্লাহ সন্তান দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। মারইয়াম আলাইহিস সালাতু